আর একটা সিএইচও, তাহলে তিনখানা জন্য আসছে প্রপ, লংগেস্টনে তিনখানা সব সিঙ্গেল বন্ড হয়ে গেল কি প্রপ প্লাস এনই 1,2,3 ট্রাই। এইবারে কি হবে, এর জন্য আমার ইউজ হচ্ছে কার্বালডিহাইড, ঠিক আছে, কার্বালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড হয়েছিল, এটা মানে কি হবে কার্বালডিহাইড, CARBALDEHYDE, ওটা ছিল কার্বক্সিলিক অ্যাসিড, এটা মানে কি হলো কার্বালডিহাইড, প্রোপেন 1 2 3 ট্রাই কার্বালডিহাইড। ক্লিয়ার, বোঝা গেছে? চল পরেরটা, এটা হয়ে গেছে CHO। খাতায় হেডিং দে তো, একটা আমাদের বলছিলাম করার বাকি আছে, সায়ানাইড। লেখ এর মধ্যে না, এইখানে তো ডান দিকে জায়গা ছাড়া আছে, তো ডান দিকের জায়গাগুলো ছাড়া আছে, ওখানে আমি আসছি। খাতায় হেডিং দে, দুটো তিনটে মলিকুল করার মতো, মানে এরকম যখন দুখানা করেছি এখানে হয়তো দুখানা আঁকবো, আরেকটা আমি এখানে আঁকবো, আরেকটা আঁকবো, তিনটের জন্য জায়গা ছেড়ে দে, আর লেফট সাইডে আরেকটা আঁকার জন্য জায়গা ছেড়ে দে, ঠিক আছে? দিয়ে এবার খাতায় হেডিং দে, লেখ লেখ যেরকম স্টার করেছিলাম সেরকম একটা নতুন শিখছি ফাংশন, লেখ সায়ানাইড, CYANIDE, সায়ানাইড, সায়ানাইডের IUPAC নমেনক্লেচার, সায়ানাইডের IUPAC নমেনক্লেচার, ঠিক আছে? সায়ানাইডের IUPAC লিখে রাখতে পারিস সাইডে, ব্র্যাকেটে লিখে রাখ, IUPAC হচ্ছে আমার কি নাইট্রাইল, NITRILE, সায়ানাইডের IUPAC লিখলে কি নাইট্রাইল, হয়ে গেছে? চল এই মলিকুল একদম সিম্পল, তাহলে আমি মলিকুল একদম ডাইরেক্ট নাম নিয়ে শুরু করছি, তোর খাতায় এখন যেখানে লিখছি সেখানেই তুই লেখ, আমি এখানে জায়গা আছে বলে আমার লিখছি, তুই এখানে লিখিস না কিন্তু, আমি পরে করবো। চল তোর কাছে আছে এই মলিকুলটা CH3 CH2 C ট্রিপল বন্ড N, সায়ানাইড ভাই, সায়ানাইড C ট্রিপল বন্ড N। এই মলিকুলের IUPAC নেম কি? দেখ আমি যেভাবে করতাম না মলিকুলগুলো সেই সেমভাবেই করবো। ফাংশনাল গ্রুপের মধ্যে কে আছে বলতো? কার্বন আছে, তো আমি এই মলিকুলের নাম আগের দিন করেছি, ক্লাস 10-এও করেছি, এই মলিকুলের নাম কী করতাম ভাই, এই কার্বনটাই 1 নম্বর কার্বনে, বাকিটা প্রসিড করতাম, তো এখানে আমার তাই হবে, কী হবে, এই কার্বনটা আমার 1 নম্বর, তারপর তুই বাকি যেরকম হাঁটতিস সেরকম হাঁটবি, ঠিক আছে? এটা 1 নম্বর 2 3 চলছে, তাই লংগেস্টনে 3খানা কার্বন, তার আমার কী হলো প্রপ, এটা ভাই প্রপ হতো, ওই যে লংগেস্টনে 3খানা মধ্যে প্রপ, তাহলে এখানে হলো প্রপ। আচ্ছা লংগেস্টনে সব সিঙ্গেল বন্ড, তার মানে কি হচ্ছে প্রপ প্লাস ANE, ঠিক আছে, বোঝা গেল? প্রপ প্লাস ANE। 1 নম্বর কার্বনে কে লেগে আছে ভাই? নাইট্রাইল, ঠিক আছে, 1 নম্বর হচ্ছে নাইট্রাইল, এটা 1 নম্বর কত অ্যালডিহাইডের Al, তাই না? তাহলে প্রোপেন -1 নাইট্রাইল, প্রোপেন নাইট্রাইল। এইবারে ই কি কাটবে না ভাই, ই আমার কাটবে না, ই আমার এখানে কাটবে না, কেন? কারণ ই এর পরে ভায়োলও নেই, ই এর পরে ওয়াইও নেই, ঠিক আছে? তাহলে আমার মলিকুলটার নাম হলো প্রোপেন 1 নাইট্রাইল, বোঝা গেছে? প্রোপেন নাইট্রাইল বুঝেছি, এটা ক্লাস 12-এ লাগবে, কোথায়? হ্যালোঅ্যালকেন চ্যাপ্টারে, প্রোপেন 1 নাইট্রাইল, বোঝা গেছে? সাফিসিয়েন্ট ভাই, যেভাবে আমি অ্যালডিহাইড করতাম, কার্বক্সিলিক অ্যাসিড করতাম, সেই একইভাবেই করবো, জাস্ট ভাই ওখানে এল এর জায়গায় নাইট্রাইল ইউজ হবে, উইক অ্যাসিডের জায়গায় নাইট্রাইল ইউজ করবো, ঠিক আছে, বোঝা গেছে? এবারে চলে আসি ভাই এখানে, তোর আরেকটা জায়গা এখানে ছাড়া ছিল, ডাইরেক্টলি উইথ লংগেস্ট কার্বন, সরি লংগেস্ট চেন, একটা জায়গা ছাড়া ছিল, সেখানে পরের মলিকুল আমি আঁকছি, লেখ পরের কোশ্চেন হচ্ছে তোর এটা, পরের কোশ্চেনটা হচ্ছে এটা, 3খানা CN, 3খানা CN, 3খানাই দেখ আমার লংগেস্টেনের সাথে ডাইরেক্টলি লেগে আছে, 3খানা CN আমার লংগেস্টেনের সাথে ডাইরেক্টলি লেগে আছে, এই মলিকুলের নাম আমার কি হবে? শুরু করা যাক। তাহলে যদি 3খানাই আমার ডাইরেক্টলি লেগে থাকে, 2খানা যদি আমার থাকতো তাহলে নামটা কি হতো বলতে কি? সাপোজ এই মলিকুলটা, এটার নাম কি হতো আগের দিনের কনসেপ্ট ওয়াইজ? জাস্ট আমি উইক অ্যাসিডের জায়গায় কি ইউজ করবো? নাইট্রাইল, বল এটার নাম কি হবে বল? পেন্টেন 1,5 ডাইনাইট্রাইল, তাই তো? এটা হচ্ছে লাস্ট ক্লাসের কনসেপ্ট ওয়াইজ। আজকের ক্লাসে মাঝখানে একটা CN এসে জুড়ে বসেছে, 3খানা CN আমার লংগেস্ট চেনের পার্ট হয়ে গেছে, তাই না? মাঝের CNটাও লংগেস্ট চেনে লেগে থাকবে যেরকম হচ্ছিল তখন। তাহলে আমি কি করবো? তাহলে আমি যেটা করবো হচ্ছে ভাই এই কার্বনগুলোকে আমি আর লংগেস্ট চেনের পার্ট হিসেবে কনসিডার করতে পারবো না, আমার কি হয়ে যাবে ভাই, ওটা বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে লংগেস্ট চেন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার মলিকুলটার লংগেস্ট চেনের পার্ট। নাম্বারিং করি ভাই, 1 2 3, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, যেভাবে করছিলাম এই কত, প্রোপেন 1,2,3, তারপরে ট্রাই নাইট্রাইল, আর হবে না, কী হবে জায়গায়? কার্বোনাইট্রাইল, ঠিক আছে, এটা কী হবে? কার্বোনাইট্রাইল। এগুলো এই কটা প্র্যাকটিস করলেই তো স্কুলের এক্সামের জন্য সাফিসিয়েন্ট। কার্বোনাইট্রাইল, বোঝা গেল? CBSE বোর্ডে তো আসেই ভাই এই কোশ্চেনটা, কারণ এনসিইআরটির মধ্যে আছে প্রোপেন 1 2 3 ট্রাই কার্বোনাইট্রাইল, ওকে, বোঝা গেছে?
আচ্ছা চল, এই হচ্ছে আমার গেল সায়ানাইড। এইবার আমি ডান দিকের যে জায়গাটা ফাঁকা রেখেছিলি তিনখানা, তার মধ্যে আমি এটা ফার্স্ট মলিকুল আঁকছি, বাকিগুলো যদি সময় থাকে তাহলে করবো, নাহলে হোমওয়ার্ক ওগুলো। চল ফার্স্ট মলিকুল আমি আঁকছি, কারোর সাথে কম্পেয়ার করছি না। ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমার এটা, জায়গা তোর আছে HC ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH, CH এর সাথে গেলে গেছে ভাই CH2 CHO, CH এর সাথে দিকে লেগে আছে ভাই CH2 তারপরে CHO। পরের মলিকুল হচ্ছে এটা, ঠিক আছে? পরের মলিকুল এটা ডাইরেক্টলি আমার লেগে নেই, হয়ে গেছে এটা সবার? আচ্ছা দেখ, এই মলিকুলটা আর আমি যে মলিকুলটা কিছুক্ষণ আগে করেছিলাম যেখানে তিনখানা CHO ছিল, তার মধ্যে একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? আগের বারে দেখ আমি যখন মলিকুলটা এগেছিলাম তখন আমার এই CH2 সাপোজ ছিল না। আগের বারে যে মলিকুলটা আছে না তো খাতায় দেখ দুখানা CHO পাশাপাশি দিয়ে, সেখানে এই CH2 মাঝখানে ছিল না, উপরে করে এঁকেছিলাম। এখানে ভাই একই রকমই আঁকা আছে। কী হয়েছিল তখন আমি বলেছিলাম যে এই CHO থেকে স্টার্ট করলাম, ওই CHO থেকে শেষ করলাম, মাঝখানে কোনো একটা কারণে ডাইরেক্ট CHOটা লেগেছিল। এবার তো আর মাঝের কারণে ডাইরেক্ট CHO লেগে নেই, মাঝখানে একটা CH2 ঢুকে গেছে, বোঝা গেল? মাঝে একটা CH2 ঢুকেছে। এইবারে তুই দেখ, তাহলে আমি একখানা কার্বনিল থেকে স্টার্ট করি, অ্যালডিহাইডের কার্বনিল থেকে স্টার্ট করব, অন্য অ্যালডিহাইডের কার্বনে গিয়ে থামতে গিয়ে লংগেস্ট চেন কভার করবো। দেখ যদি আমি এই কার্বন থেকে স্টার্ট করি, এখান থেকে যদি স্টার্ট করি কী হবে? এখান থেকে স্টার্ট করছি 1 2 3 4 5, পাঁচটা হবে। আমি তো লাস্ট, কারণ অন্যজন তো আমার ডাইরেক্টলি অ্যাটাচ নেই, মাঝখানে একটা CH ঢুকে গেছে। তাহলে বাকি দুখানা কার্বনকে আমার লংগেস্ট চেনের পার্ট হিসেবে কনসিডার করতে কোনো অসুবিধা নেই। কেন? তার কারণ ভাই আমার তিনজনের ডাইরেক্টলি লেগে নেই। ডাইরেক্টলি যদি না লেগে থাকে তখন আমার অন্যজনটা হয়ে যাবে সাবস্টিটিউয়েন্ট, ঠিক আছে? ডাইরেক্টলি যদি না লেগে থাকে তাহলে অন্যজন হবে হচ্ছে আমার কি সাবস্টিটিউয়েন্ট। তাহলে কী হচ্ছে দেখ, এখান থেকে যদি স্টার্ট করি কী হবে? 1 2 3 4 5, পাঁচখানা কার্বন। যদি আমি এখান থেকে স্টার্ট করি ওদিকে যাই তাহলেও পাঁচটাই পাবো। ওখান থেকে স্টার্ট করে 1 2 3 4 5 এদিকে আসলেও পাঁচটাই পাবো। তাহলে সব দিকে আমার সেম। তাহলে আমি এখান থেকে স্টার্ট করে এখানে গিয়ে থামছি, লংগেস্টেনে কটা কার্বন হলো? 5টা। দেখ এইবারে যে লেগে আছে CHO তো ডাইরেক্টলি আমার ভাই লংগেস্টেনের পার্ট নয়, এই CHO ডাইরেক্টলি লংগেস্ট চেনের পার্ট নয়, মাঝখানে একটা CH2 লেগে আছে। তাহলে আমি এটাকে কী হিসেবে ট্রিট করবো বলতো? সাবস্টিটিউয়েন্ট। আগের ক্লাসে শিখেছিলাম যদি আমার ভাই অ্যালডিহাইডকে সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করি তখন আমি কী ইউজ করতাম বলতো? ফরমাইল, FORMYL। লাস্টের ক্লাসে আমি তোকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম ছবি, এখানে সেই ছবি নিয়ে ডিসকাস করেছিলাম। তো উচিত ছিল বাড়িতে এই এক সপ্তাহ হয়তো কিছুটা পার্ট মুখস্থ করাটা, ঠিক আছে? যাই হোক পরের দিন পড়ে আসবি ওটা স্বাভাবিকভাবেই, কার প্রায়োরিটি কখন কোথায় কী হবে আগের দিন পাঠিয়েছিলাম। তাহলে আমার কী হচ্ছে ভাই, এটাকে আমি কী হিসেবে ট্রিট করবো? ফরমাইল হিসেবে, ফরমাইল। এইবারে এটা আমার স্বাভাবিকভাবেই কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টারি পার্ট, এটার নামটা কী হবে? দেখ এটা আমার 1 নাম্বার কার্বন, 1 নাম্বার কার্বনই ফরমাইল লেগে আছে, 1 নাম্বার কার্বনই লেগে আছে কে ভাই? ফরমাইল। বুঝতে পারছিস? কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট কী হচ্ছে? এটা 1 নাম্বার কার্বন, 1 নাম্বার কার্বনই আমার ফরমাইলটা লেগে আছে, 1 নাম্বার কার্বনই লেগে আছে ফরমাইল। তাহলে এটার নাম কী হবে? 1 ফরমাইল মিথাইল, 1 ফরমাইল মিথাইল হবে, বোঝা গেল? 1 নাম্বারই লেগে আছে ফরমাইল, 1 ফরমাইল, একখানা কার্বন মানে মিথ, আর ভাই এটাকে অ্যালকাইল হিসেবে ট্রিট হচ্ছে, তাহলে আমার কি 1 ফরমাইল মিথাইল, বোঝা গেল? যেভাবে কিছুক্ষণ আগে করলাম না, কত সামথিং 2 ইনাল একটা করলাম এরকম, তাহলে 1 ফরমাইল মিথাইল। ক্লিয়ার? এটা বোঝা গেছে? যদি আমি তখন বলতাম এখানে এইটা লেগে আছে CH2Br, তখন তুই কী বলতিস? 1 ব্রোমো মিথাইল। তাহলে এখানে আমার তাই হচ্ছে 1 ফরমাইল মিথাইল, ব্যাপারটা আমার সেমই। তাহলে চল মলিকুল এবার নাম লেখা স্টার্ট করি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 4 5, 3 নাম্বারে কি লেগে আছে ভাই? ওটা 1 ফরমাইল মিথাইল। তাহলে 3 দিয়ে স্টার্ট হচ্ছে, 3 ড্যাশ, কাকে আগে লিখবো? 1, আরে একজনই তো আছে, আর কাকে আগে লিখবো কি? 3 ড্যাশ 1 ফরমাইল মিথাইল। ঠিক আছে? 1 ফরমাইল মিথাইল, তারপরে কি হবে? লংগেস্ট কটা কার্বন? আচ্ছা ওই ব্যাচে আলাদা করেছিলাম, যাই হোক চল। 1 ফরমাইল মিথাইল, তারপরে কি হচ্ছে? লংগেস্ট 5টা কার্বন আসছে পেন্ট, এল আর পি এর মাঝখানে কোনো ড্যাশ ট্যাশ হয় না, তাহলে পেন্ট আসলে তারপরে কি হচ্ছে? এনই লংগেস্ট সব সিঙ্গেল বন্ড, পেন্টেন, তারপরে 1,5 ডাইএল। বাকি পার্টটা তো আমার ভাই আগের দিন শেখা দুখানা অ্যালডিহাইডের পার্ট হিসেবেই ট্রিট হচ্ছে, বোঝা গেছে? বোঝা গেল সবার? তা বাকিগুলো আমি হোমওয়ার্ক দেবো। চল খাতায় লিখ এবার। সাইক্লিক কম্পাউন্ড, সাইক্লিক কম্পাউন্ড
বাকি যা বাকি আছে সেগুলো পরের দিন ওই হোমওয়ার্কের ডাউট ক্লিয়ারিংয়ের সময় হবে। 1 ঘন্টা পরের দিন আইইউপিএসি নমুনা চালাবো, 1 ঘন্টা বাজে থার্মোডাইনামিক্স। চল সাইক্লিক কম্পাউন্ড। ওকে, সাইক্লিক কম্পাউন্ডের মধ্যে তোকে জিজ্ঞেস করলাম ফার্স্ট ধর তোর কাছে আছে এই মলিকুলটা, সাইক্লিকের মধ্যে এটা নয়, এই মলিকুলটার নাম কি? এটার নাম কি হবে? হেক্সেন। 6খানা কার্বন আছে, 1 2 3 4 5 6 হেক্সেন। ঠিক আছে, আচ্ছা ধর এবার আমি তোকে বললাম এই মলিকুলটার নাম কি হবে? এটার নাম কি হবে বল? এটার নাম হচ্ছে আমার বেনজিন। কেউ না কেউ বলবেই, এক্স্যাক্টলি বেনজিন বলেছিস না? দারুণ বলেছিস। এটার নাম কি হবে? দেখ এটা 6খানা কার্বন, অ্যালকেন মলিকুল, ডাবল বন্ড আমার এর মধ্যে নেই, তাহলে এটার নাম কি হবে বলতো? সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন। ঠিক আছে, ওই ব্যাচেও একজন বেনজিন বলেছিল, এই ব্যাচেও একজন বেনজিন বলেছে, লাস্ট ইয়ারে একজন বেনজিন বলেছিল। বেনজিন কেউ না কেউ বলবেই, নাহলে কেমিস্ট্রি ইনকমপ্লিট। ঠিক আছে, তার নাম কি হলো? সাইক্লোহেক্সেন। হয়েছে? মজা পেয়ে গেছিস? তার নাম কি হলো? সাইক্লোহেক্সেন। আচ্ছা বল মই নাকি এই মলিকুলটার নাম কি? উপরে এটা আঁকলাম, এটার নাম কি হবে? কি হবে বল? ওইটার নামটা কি হবে? যে মলিকুলটা উপরে আঁকলাম ওটার নামটা কি হবে? যে পারবি বলে দে। 2 মিথাইল হেক্সেন। ঠিক আছে, চল এইবার আমি কি করলাম, এই মলিকুলে যেটা সাইক্লোহেক্সেনে গেছিলাম সেখানে আমি ভাই যে কোনো একটা কার্বন এরকম CH3 লাগালাম। CH3 লেগেছে আমার এটা। এই মলিকুলটার নাম কি হবে? মনে রাখবি আমার এই রিংয়ের মধ্যেই নাম্বারিং হবে। ঠিক আছে, নাম্বারিং রিংয়ের বাইরে বেরোবে না, নাম্বারিংটা আমার রিংয়ের মধ্যেই হবে। তাহলে আমি কি করলাম, সাইক্লোহেক্সেনের 1খানা কার্বন 1খানা CH3 লাগালাম। বেসিক্যালি এটা হচ্ছে আমার একটা CH3 লেগেছে, CH3 ওটা কার্বন, CH3 লেগেছে। তাহলে কী হবে ভাই, রিংয়ের যে কার্বনের CH3 লাগলো সাবস্টিটিউয়েন্ট লাগলো সেটা হচ্ছে 1 নম্বর কার্বন। এইবারে তুই ভাই 2 3 4 5 6 যে কোনো একদিকে যা, কারণ আর কেউ নেই এখানে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজের কোনো গল্প নেই। তো এই মলিকুলটার নাম কী হবে? কী হবে এটার নাম? একে এসে কে লাগলো? মিথাইল। তাহলে নাম কী হবে? 1 মিথাইল সাইক্লোহেক্সেন। কোথায় ড্যাশ দিতে হবে তো জানা আছে, 1 মিথাইল সাইক্লোহেক্সেন। বুঝলি? তুই বলি হ্যাঁ বোঝা গেল, 1 মিথাইল সাইক্লোহেক্সেন। তাহলে বল এই মলিকুলটার নাম কী হবে? বলে ফেল। এটার নাম কী হবে? এটার নামটা কী হবে? এক্স্যাক্টলি 1,1 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। কারণ আমার এটা একটা মিথাইল, এটা আরেকটা মিথাইল, এটা হচ্ছে 1 নম্বর কার্বন। তার ভাই 1 2 3 4 5 6 বাকিগুলো দেওয়ার কোনো দরকার পড়ছে না। 1,1 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। ক্লিয়ার? আচ্ছা পরের মলিকুল বল, এই মলিকুলটার নাম কি হবে? এই মলিকুলটার নামটা কি হবে? এই মলিকুলের নাম কীভাবে কী করবো? কোন কার্বনটাকে এবার 1 নাম্বার দেবো সেটা হচ্ছে প্রশ্ন। কোন কার্বনটাকে 1 নাম্বার দেবো? ভাব কোনটাকে দিবি, যেভাবে এতদিন শিখেছি সেইভাবেই, সেই একই টেকনিকই অ্যাপ্লাই হচ্ছে। এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। চল আমার কোনটা কি হচ্ছে? অবভিয়াসলি ব্রোমো। দেখ ব্রোমোর এটা যদি আমি দিই ভাই 1, আমি তো এখানে 1 দিলাম, এটা 2 দিলাম, এটা 3 দিলাম, এটা 4 দিলাম, 1 আর 4 5 হলো। আমি দেখছি আগে যোগ করে দেখছি, 1 আর 4 5। যদি আমি ক্লোরিনেরটাকে 1 দিই, ব্রোমিনেরটা তখন 4 হয়ে যাবে। 1 আর 4 5ই হলো। সামেশানের পিছনে আমি সবসময় ফার্স্টে যাবো। সামেশান আমি কি দেখলাম ভাই? সেম হচ্ছে আমার সামেশান। সামেশান সেম হওয়ার পর আমি কার পিছনে যাবো? অ্যালফাবেট। তাহলে আমি দেখ ব্রোমোর বি আগে আসছে, ক্লোরোর সি পরে আসছে, তাহলে আমি ব্রোমোর বিটাকে দিলাম হচ্ছে ওই জন্য 1 নম্বরে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার 1 ব্রোমো হয়ে গেছে। 4-এ আসবে হচ্ছে ক্লোরো, তাহলে মলিকুলের নাম কি হলো? 1 ব্রোমো 4 ক্লোরো, তারপরে সাইক্লোহেক্সেন। 1 ব্রোমো 4 ক্লোরো সাইক্লোহেক্সেন। ঠিক আছে, চল পরের মলিকুল। পরের মলিকুল হচ্ছে এটা। এই মলিকুলের নাম কি হবে? তুমি বলে এই মলিকুলটার নাম কি, যেটা উপরে গেছে এটা, এটার নাম কি হবে? এটার নাম হেক্স 1 ইন হেক্সিন। এটার নাম কি হবে? সাইক্লোহেক্সিন। এক্স্যাক্টলি সাইক্লোহেক্সিন বা সাইক্লোহেক্স 1 ইন, সাইক্লোহেক্স 1 ইন। বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝতে পারছি, কেমিস্ট্রি দারুণ একটা সাবজেক্ট, সব বোঝা যাচ্ছে। সাইক্লোহেক্স 1 ইন। ঠিক আছে, আচ্ছা চল এবার বল এই মলিকুলটার নাম কি হবে? এখানে একটা CH3 লাগালাম, এটার নাম কি হবে? 1,1 ড্যাশ 1 মিথাইল সাইক্লোহেক্সেন। তাই তো? কোথা থেকে কি হলো ভাই? বুঝতে পেরেছি। অবভিয়াসলি দেখ এখান থেকে আমার স্টার্ট হচ্ছে নাম্বারিং, এখান থেকে আমার নাম্বারিং স্টার্ট হলো। ডাবল বন্ড আর সাবস্টিটিউয়েন্টের মধ্যে কাকে প্রায়োরিটি দেবো? এইবারে যদি প্রশ্ন আসে ডাবল বন্ড আর সাবস্টিটিউয়েন্টের মধ্যে কাকে প্রায়োরিটি দেবো, তখন আমি কাকে প্রায়োরিটি দিই? তখন কিন্তু আমার ডাবল বন্ডই প্রায়োরিটি পায়। স্বাভাবিকভাবে ডাবল বন্ড আর সাবস্টিটিউয়েন্টের মধ্যে কাকে প্রায়োরিটি দিই? ডাবল বন্ড হচ্ছে আমার প্রায়োরিটি পায়। ঠিক আছে, তো আমি কোন দিক থেকে গেলে ভাই ডাবল বন্ডের পজিশন মিনিমাম হবে? হ্যাঁ ভাই এখান থেকে আসলে ডাবল বন্ডে 1 হবে, আবার এখান থেকে আসলে ডাবল বন্ডে 1 হবে। তো এখান থেকে যদি আমি আসি ডাবল বন্ডের পজিশন 1 হবে, মিথাইলের পজিশন 1 হলো। এখান থেকে আসলে ডাবল বন্ড হবে 1, মিথাইল হয়ে যাবে 2। তাহলে স্বাভাবিকভাবে ওটা করবো না। আমার কী হলো মলিকুলটার নাম? 1 মিথাইল সাইক্লোহেক্সিন। এই মলিকুলের নাম আমার কী হলো? 1 মিথাইল সাইক্লোহেক্সিন। ঠিক আছে, চল পরের মলিকুল।
এই মলিকুলটার নাম কি হবে? এটার নাম কি হবে? ফেনল, ওই বেনজিনের মতন কেস, ঠিক আছে? এটার নাম কি হবে? সাইক্লোহেক্স ওয়ানল। কেন ভাই, তুই কি হেক্স ওয়ানল বলতিস? ওয়ানল বলিস, ইথল বলিস, ইথানলকে সাইক্লোহেক্স। তারপরে কি হবে? অ্যালকেনের এনই ই যাবে কেটে, সাইক্লোহেক্সানের ই যদি কেটে যায় সাইক্লোহেক্সান ওয়ানল না লিখলে তার মানে কি সাইক্লোহেক্সানল। মলিকুলটার নাম কি হলো? সাইক্লোহেক্সানল। ওকে, তুই সবাই বুঝতে পারছিস এগুলো, সাইক্লোহেক্সানল। পরের মলিকুল, এটার নাম কি? এটার নাম বলতে পারবো না এখন, এটা একটা নাম আছে ভাই, বেস নেম। এটার নামটা একদম মুখস্থ করতে হবে, ঠিক আছে? ক্লাস 12 লাগবে। এটার নাম কি? বেনজালডিহাইড। বেনজালডিহাইড না ভাই, বেনজিন নেই এর মধ্যে। এটার নাম লেখ, সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড। সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড, ঠিক আছে? সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড একদম মুখস্থ করে রাখো, এটা ক্লাস 12 লাগবে। সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড, ঠিক আছে? সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড রাখতে পারবি? সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড, সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড দেখে বলেছিস? সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড রাখা হয়ে গেছে, দেখেছিস? সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড রাখা হয়ে গেছে, আমি আর দেখবো না ভাই, ও তুই নিজেই পারবি। সাইক্লোপেন্টেন কীভাবে রাখতে হবে তোর বোঝা গেছে। সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড, ঠিক আছে? চল পরের মলিকুল, এটার নাম বল, কী হবে? এটার নাম কী হবে? কোনটাকে তুই 1 নাম্বার দিবি? 1 2 3 4 কিন্তু আমি বলেছি কার মধ্যে হবে? রিংয়ের মধ্যেই হবে। 1 2 3 4 হবে কোথায়? রিংয়ের মধ্যেই। তাহলে এই মলিকুলটার নাম কি হবে? কোনটা 1 নাম্বার কার্বন হবে? কোনটা 1 নাম্বার কার্বন হবে? একজন হচ্ছে ফাংশনাল গ্রুপ আর একজন হচ্ছে ভাই সিম্পল ব্রোমো। কি হবে? তাহলে কোনটা 1 নাম্বার দেবো? অবভিয়াসলি ভাই এটা। নাম্বারিং আমার রিংয়ের মধ্যে হবে, রিংয়ের বাইরে নাম্বারিং বেরোবে না। 1 2 3 4 বুঝলাম ভাই, 4 চলে গেল ব্রোমো। তাহলে কি হচ্ছে? মলিকুলটার নাম 4 ব্রোমো, তারপরে ভাই সেম সাইক্লোহেক্সান কার্বালডিহাইড, ঠিক আছে? আচ্ছা, সাইক্লোহেক্সান আর কার্বালডিহাইডের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই, এটা কিন্তু কোনো গ্যাপ নেই। সাইক্লোহেক্সান আর কার্বালডিহাইডের মধ্যে কোনো গ্যাপ নেই। 4 ব্রোমো সাইক্লোহেক্সান কার্বালডিহাইড, বোঝা গেল? চল পরের মলিকুল। পরের মলিকুল হচ্ছে এটা ভাই, যেটা আঁকা আছে এখানে আমি একটা অ্যাড করছি। বলে এটার নাম কি হবে? কে ঢুকেছে এবার এর মধ্যে? কে ঢুকলো? অ্যালকোহল। কে প্রায়োরিটি পাবে, অ্যালকোহল নাকি অ্যালডিহাইড? লাস্ট ক্লাসে বলেছিলাম, তুই পড়ে এসেছিস বাড়ি থেকে। ফাংশনাল গ্রুপগুলোর অর্ডার ওয়াইজ প্রায়োরিটি, কে বেশি প্রায়োরিটি পায়? অ্যালডিহাইড না অ্যালকোহল? অ্যালডিহাইড হচ্ছে প্রায়োরিটি পাবে। তাহলে বেস পার্টটা আমার কি ভাই? সাইক্লোহেক্সান কার্বালডিহাইড, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন। এবার বল তুই কোন দিকে যাবি? এদিকে যাবি? 2 3 4 5 না উপর দিয়ে আসবি? তাহলে 1 2 3 গেল 4। তাহলে বল অ্যালকোহলকে কি আমি আর অল লিখবো এখানে, না কি লিখবো? অ্যালকোহলের অলের জায়গায় কি লিখবো এখানে? হাইড্রক্সি। যখন আমার ভাই অ্যালকোহল প্রায়োরিটি পায় না তখন ওর নাম কি হবে? সাবস্টিটিউয়েন্ট হিসেবে হাইড্রক্সি। হাইড্রক্সি নাকি হাইড্রক্সিল? হাইড্রক্সি, তাই তো? তাহলে মলিকুলার নাম কি হবে বল? লিখে বলিস খাতার মধ্যে মলিকুলার নাম কি হবে? মলিকুলটার নাম ঠিক আছে, চল ঠিকই বলেছিস। 4 ব্রোমো, বি দিয়ে স্টার্ট হচ্ছে, 4 ব্রোমো 3 হাইড্রক্সি সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড। এইবারে জায়গা শেষ। ওই যে সিচুয়েশন বলেছিলাম তোর হওয়া উচিত না এক্সাম হলে, তখন তুই কী করবি? আমার তো জায়গা আছে, আমি তোকে বোঝাচ্ছি ব্যাপারটা জাস্ট, ঠিক আছে? কার্বালডিহাইড বোঝা গেল? তাহলে আমি এরকম সাইনটা দিয়ে করবো, যদিও চল খাতা হেডিং দে, লেখ ফিনাইল রিং অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট। 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 আচ্ছা, ফিনাইল রিং অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট করবো তো ভাই তার আগে জায়গা আছে তো? খাতার ডান দিক দিকে জায়গা আছে? না থাকলেও ডান দিকে ম্যানেজ করে নে। এটা তো সাইক্লোহেক্সান কার্বালডিহাইড করলাম, যদি মলিকুলটা আমি এরকম বলতাম, ওই ছড়িয়ে দিলাম, তার আগে একটা মলিকুলটা করেছিলাম তো, এটা ছিল তো একটা করেছিলাম, এই মলিকুলটার নাম হলে কী হতো? মাঝখানে গোল ছাড়া মলিকুলটার নাম কি ছিল? 4 ব্রোমো সাইক্লোহেক্সান কার্বালডিহাইড। এটার নাম কি হবে? এক্স্যাক্টলি, 4 ব্রোমো বেনজালডিহাইড। বেনজিনের মাথায় সিএইচও থাকলে আমি বেনজালডিহাইড ডাইরেক্টলি ইউজ করবো। বেনজিনের মাথায় COOH থাকলে বেনজোইক অ্যাসিড ডাইরেক্টলি ইউজ করবো। বেনজিনের মাথায় OH থাকলে ফেনল আমি ডাইরেক্টলি ইউজ করবো। ওগুলো ভাই IUPACর মধ্যে পাঠ, ওগুলো তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে?
তাহলে ভাই এই মলিকুলটা তখন নাম কী হবে? 4-bromobenzylaldehyde। এটা আমি পারছি বুঝতে, বোঝা গেল? 4-bromobenzylaldehyde আমার হবে, ওটা আইইউপিএসি অ্যাকসেপ্টেড। জয়েন্ট মানে এটা কি আছে দুখানা আইইউপিএসির মধ্যে আবার কোনটা বেটার হবে? এটা যেইতে আছে দুখানাই আইইউপিএসি, কিন্তু কোনটা আবার বেস্ট হবে ওগুলো আমাদের বোর্ডের পার্ট নয়। ওগুলো ভাই আমার এখনকার পার্ট নয়, ওগুলো ভাই আরও যেই পড়তে হবে, যারা পড়বে, যারা পড়ছে তারা স্বাভাবিকভাবেই। আচ্ছা, তাহলে এটা কি হলো? 4-bromobenzylaldehyde। ক্লিয়ার, বোঝা গেছে? এটা আমার বোর্ডে আমি নাম্বার পেয়ে যাবো। আচ্ছা, পরের মলিকুলটা কি বলছিলাম? ফিনাইল অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট। চল একদম ডাইরেক্ট কোশ্চেনে চলে আসি, যেটা আমাদের ক্লাস 12-এ মেনলি লাগবে। ফিনাইল অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট আমার কাছে আছে হচ্ছে এই মলিকুলটা, বেনজিন CH2CH2OH। বেনজিন CH2CH2OH, বেনজিন CH2CH2OH এই মলিকুলটা আমার আছে। তুই যদি দেখিস ভাই তোর কাছে অ্যানিলিন, ফেনল, বেনজালডিহাইড, বেনজোইক অ্যাসিড বাদ দিয়ে অন্য কিছু দেওয়া আছে, তার মধ্যে ফিনাইল রিং আছে, তুই ফিনাইলটাকে সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করবি। সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করবো মানে কি? তো যদি বলি ভাই এই মলিকুলের নাম কী হবে, এই মলিকুলের নাম কী হবে, এটার নাম কী হবে বল, এটার নাম কী হবে? এক্স্যাক্টলি 2-bromoethanol। 2-bromoethanol কেন? অ্যালকোহল আছে ভাই, অ্যালকোহলের জন্য আমার কী হবে? সেই টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করে যেদিক থেকে গেলে ওইচের পজিশন মিনিমাম। এটা 1 নাম্বার, এটা হচ্ছে আমার 2 নাম্বার। 2 নাম্বার আমার কি লেগেছে ভাই? ব্রোমো। 2 নাম্বারে লেগেছে ব্রোমো, তাহলে কি হচ্ছে? 2-bromoethanol। এটা তো আমার ভাই ক্লাস 10-এর নমেনক্লেচার, ক্লাস 10 সব কোশ্চেন আসতো। 2-bromoethanol, ঠিক আছে? এখানে আমার কি হচ্ছে ভাই? ফিনাইল একটা সাবস্টিটিউয়েন্ট, তাহলে ওইচটা যে কার্বনে লেগেছে সেটা 1 নম্বর কার্বন কোনোদিনই ছিল না, নেইও। আমি সেই টার্মিনাল থেকে স্টার্ট করবো যেটা থেকে গেলে ওইচ হবে মিনিমাম। তো এখানেও টার্মিনাল ভাই এ আছে, তো এখান থেকে এটা হলো 1, এটা হলো 2, ব্যাস লংগেশনের পার্ট শেষ। এটা হচ্ছে আমার ফিনাইল, এটা হচ্ছে আমার ফিনাইল। তাহলে মলিকুলটার নাম কী হবে? এটার নামটা কী হবে বলে ফেল, লিখে ফেল, সবাই খাতায় লিখছে। এটার নামটি কী হচ্ছে? আচ্ছা, ওইচ আর ফিনাইল মধ্যে কে বেশি ইম্পর্টেন্স পাবে? তো বলেই দিলাম, এখানে ভাই ব্রোমো সাবস্টিটিউয়েন্ট ছিল, এখানে ফিনাইল সাবস্টিটিউয়েন্ট। আচ্ছা, তাহলে ওইচ, তাহলে নামটা কী হবে এটা? 2-phenol ফিনল বলিনি কোথাও, কী হবে? খাতায় হেডিংও দিয়েছিস বড় করে, কী হবে নামটা? বুঝা গেছে সবার? নাম লেখা হয়ে গেছে 2-phenyl ইথানল। তাহলে কি হলো? 2-phenyl, তারপর হচ্ছে আমার কি ইথানল, 2-phenyl ইথানল। ওকে, চল পরের কোশ্চেন। পরের মলিকুলটা হচ্ছে এটা, এটার নাম কি ভাই? এটার নাম নতুন করে এখন খাতায় লিখতে হবে না তোকে, এটার নাম তুই বলবি। এটার নাম কি? ফেনল, ঠিক আছে? ফেনলের মধ্যে আমি এখানে লাগালাম কি? বিআর। এবার এটার নাম কি হবে? 3-bromophenol, এক্স্যাক্টলি। তাহলে ভাই ফেনলের এই কার্বনটা 1 নাম্বার, এটা 2, এটা 3, বুঝতে পারছিস? 1, 2, 3 হবে 3-bromophenol। আচ্ছা, তুই কি এরকম ঘুরে আসছিস দিক দিয়ে 1, 2, 3, 4, 5 তো ঘুরে আসবি না, কারণ পজিশন হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম। তাহলে আমার এটার নাম কি হলো? 3-bromophenol, 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 ঠিক আছে? বোঝা গেছে? চল এটা মেটাব্রোমোফেনলও বলতে পারি, কিন্তু আইইউপিএসি হলে আমি 3-bromophenolই মেনলি বলি, পজিশন দিই। পরেরটা, পরের মলিকুল হচ্ছে আমার কাছে আছে এটা, এই মলিকুলটা। এর মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে? কিটোন আছে, ঠিক আছে? কিটোন। তাহলে কোনটা কি হবে ভাই? অবভিয়াসলি কিটোনের কার্বনটা হচ্ছে আমার 1 নাম্বার কার্বন। এই তো ভাই লিংয়ের মধ্যে ওটা লেগে আছে, দেখ লিংয়ে আর লেগে আছে। 1, 2, 3 আর ঘুরিয়ে কী করবো? সাইক্লোহেক্সেন আর কি আছে? সাইক্লোহেক্সেনের মধ্যে কিটোন। মলিকুলটার নাম কি হচ্ছে বলতো? সাইক্লোহেক্স। লংগেশন তো ভাই এটা, লংগেশনের মধ্যে সব সিঙ্গেল বন্ড। সাইক্লোহেক্সান, ই যাবে কেটে, ওএনির জন্য ই যাবে কেটে। দেখ 1 নাম্বারই আমার কিটোনের ওনটা আছে, তাহলে সাইক্লোহেক্সান 1 ওন মানেই সাইক্লোহেক্সান ওন। এটা এইভাবে লিখতে পারিস, চল এরকম লিখতে পারিস, সাইক্লোহেক্সানোন, সাইক্লোহেক্সানোন, হ্যাঁ সাইক্লোহেক্সানোন। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে চল আজকে এত অবধি, দেখা হচ্ছে নেক্সট ফ্রাইডে, নেক্সট টিউসডে। হোমওয়ার্ক কি? আইইউপিএসি নমেনক্লেচার প্রত্যেকটা করে আনবি, যেগুলো পাঠাবো, ঠিক আছে? কালকের মধ্যেই পাঠিয়ে দেবো। আর নেক্সট দিন থার্মোডাইনামিক্স হবে, থার্মোডাইনামিক্সের তোকে কী পড়ে আসতে হবে, যতটুকু যা পড়ে আসছে সেটুকু পড়ে আসবি, পিডিএফটা এখানে সলভ হবে। সাইমালটেনিয়াসলি ফিজিক্সের CP-CB যেগুলো তুই পড়েছিস, ঠিক আছে? হিট ক্যাপাসিটি ফিজিক্সে পড়েছিস, মোলার হিট ক্যাপাসিটি পড়েছিস না? ওগুলো পরের দিন রিভাইজ করে আসবি, কারণ ওগুলো থেকে এখানে অঙ্ক হবে। ওকে, চল দেখা হচ্ছে নেক্সট টিউসডে। আর এক্সামের শিডিউল তো পাঠানোই আছে, কবে কী হবে সেই মতন শুরু করে দে।